আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। নাম্বার সিস্টেম আর আমাদের একটা টপিকস আজকে আলোচনা করব। লাস্ট দিন আমরা পড়েছিলাম ফ্যাক্টরস, আজকে আমরা আলোচনা করব টপিকস হবে নাম্বার সিস্টেমের নাম্বার অফ জিরোস। টপিকসটা কি? নাম্বার অফ জিরো ইন এ প্রোডাক্ট। নাম্বার অফ জিরোস আছে, কতগুলো জিরো আছে, মানে ব্যাপারটা বুঝি যে কি শিখবো, তারপরে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো ব্যাপারটা পরে দেখছি। ধরো আমি যদি বলি 25 ইন্টু 8, তাহলে গুণ করলে কত হয়? 8 25-এ 200। তাহলে এই যে গুণফল আমি করলাম, এই রেজাল্ট আমার যেটা বেরোলো গুণফল, এই গুণফলের লাস্টে কটা জিরো আছে সেটাই আমাদের কাউন্টেবল বিষয়। মানে আমরা এখন আলোচনা করব যে গুণ করলে যে গুণফলটি বেরোবে তার শেষে লাস্টের দিকে কটা জিরো আছে। তাহলে এইখানে যদি বলা হতো কটা জিরো আছে লাস্টে, তাহলে আমি বলতাম দুটো জিরো। যেমন ধরো আমি আবার যদি বলি যে 23 ইন্টু 25 ইন্টু 7, এই নাম্বারটিতে আমাদের জিরো আসবে। জিরো আসা মানে তো লাস্টে জিরো আসবে। এবার লাস্টে জিরো জিরো, আসতে গেলে 2 আর 5 থাকতে হবে। কারণ জিরো আসার গল্পই নেই। কারণ আমি যদি ইউনিট ডিজিটও দেখি 5 7 35 3-এ লাস্টে ডিজিট 5 আসবে, তার মানে আমার কোনো জিরো আসবে না। তাহলে এই জিরো আসার জন্য এবার কে রেসপন্সিবল সেটা আগে খুঁজবো, তারপর কতগুলো জিরো হবে সেটা কার উপর ডিপেন্ড করছে সেইটা আমি খুঁজবো। তাহলে আমরা বিষয়বস্তুটা পড়লাম, আজকে আমরা কি আলোচনা করছি যে আমরা নাম্বার অফ জিরো, কোনো একটা গুণ করলে কতগুলো জিরো আসবে সেটা আমাদের ম্যাটার। আচ্ছা, এটা যদি আমি মাল্টিপ্লাই করি 7 25-এ 175, 23 175 100 যদি করি, তাহলে আমার 4025। এখানে আমি গুণফলে কোনো জিরো পেলাম না। তাহলে এবার আমরা আলোচনা করব যে জিরো তাহলে কোথায় আসছে, মানে কোন দুটো ফ্যাক্টর বা কি ম্যাটার করছে যার জন্য জিরো আসবে, এবং কতগুলো জিরো হবে সেটাও আমরা দেখি। এবার দেখো যে আমি যদি 5 ইন্টু 3 করি, 3 5 15, দেখো কোনো জিরো এলো না। বা 3 ইন্টু 7, তাহলে দেখো 3 7 21, গুণ করে কোনো জিরো এলো না। এবার যদি দেখো 5 ইন্টু 2 যদি করি, তাহলে আমি দেখলাম 10, জিরো এলো। তাহলে আবার যদি করি 2 ইন্টু 8, দেখো 16। তাহলে 2 এর সাথে যখন 5 থাকছে, 2 আর 5 যখন একসাথে প্রোডাক্ট অবস্থায় থাকছে, তখনই আমি জিরো পাচ্ছি। 2 এর সাথে অন্য কেউ থাকলে আমি জিরো পাচ্ছি না। 2 এর সাথে তুমি অন্য কিছু নাও, 7 2 14, জিরো পাচ্ছি না। আদারওয়াইজ দেখো 5 এর সাথে অন্য কেউ যদি থাকে, তাহলে প্রথমটাতে দেখো 5 3 15, 5 3 15, এখানেও আমি কিন্তু জিরো পেলাম না। তাহলে জিরো তখনই আসবে যখন 2 আর 5 একসাথে থাকবে। তার মানে জিরো কার কার উপর গুণফলে জিরো আসবে, কার কার উপর ডিপেন্ড করবে? 5 এবং 2 এর একসাথে প্রোডাক্ট অবস্থায় থাকা। একসাথে প্রোডাক্ট অবস্থায় থাকা। এরা যদি অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় থাকে তাহলে হবে না। 2 আর 5 একসাথে আছে কিনা, যেমন ধরো এইটা 14, 2 আছে কিন্তু 5 নেই বলে হলো না। আবার প্রথমটাতে দেখো সে 5 আছে কিন্তু 2 নেই বলে হলো না। তাহলে জিরো আসবে তখনই যখন 5 আর 2, 5 and 2 প্রোডাক্ট অবস্থায় থাকবে। তাহলে প্রোডাক্ট অবস্থায় থাকলেই তাহলে আমরা জিরো পাবো। এই একটা পয়েন্ট হলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে 5 আমি সাপোজ দুটো নিলাম, 5 স্কোয়ার মানে দুটো 5, আর একটা 2 নিলাম, যদি গুণ করি 5 স্কোয়ার মানে 25 ইন্টু 2 50, জিরো একটা। 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 করলাম, 125 ইন্টু 2, তবুও দেখো একটাই জিরো। আবার আমি যদি 2 এর পরিমাণ এবার বাড়াই, 5 টু দি পাওয়ার কিউব ইন্টু সাপোজ 2 স্কোয়ার, তাহলে আমি দেখছি 125 ইন্টু 4, 500, দুটো জিরো চলে এলো। আবার সাপোজ 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, তাহলে আমার হয়ে গেল 1000, তিনটে চলে এলো।
আবার আমি দেখলাম 5 ইন্টু 2 স্কোয়ার যদি করি, 2 স্কোয়ার মানে 4, 4 5 20, আমার একটা জিরো এলো। এবার আমরা প্যাটার্নটা ফলো করব। তাহলে একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি যে 2 এবং 5 থাকলে তো জিরো আসছেই, কিন্তু নাম্বার অফ জিরো ডিপেন্ড করছে 2 এবং 5-এর মধ্যে কার পাওয়ার মিনিমাম তার উপর। যেমন দেখো, এই প্রথমটাই আমি 5 স্কোয়ার করেছিলাম, ইন্টু 2 করেছিলাম। মিনিমাম পাওয়ার কোনটা? 2 এর পাওয়ারে মিনিমাম আছে, দ্যাট মিনস 1 আছে, তাই জন্য একটা জিরো হলো। 2 হোক বা 5, যার পাওয়ার মিনিমাম হবে সেটাই নাম্বার অফ জিরো হবে। এবার এখানটাই দেখো, এইটাই 5-এর মাথায় কিউব, এইটাই 2 এর মাথার স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম পাওয়ার আমি দেখছি দুটো, তাই জন্য দুটো জিরো এলো। এবার দেখো পরেরটাই, 5-এর কিউব, 2 এর কিউব, দুটোতেই তিনটে তিনটে করে আছে, তিনটে জিরো। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে নাম্বার অফ জিরো ডিপেন্ড করছে কতগুলো 5 এবং কতগুলো 2 আছে তার উপর, বাকিদের উপর কিন্তু নাম্বার অফ জিরো ডিপেন্ড করে না। এটা লিখে হ্যাঁ স্যার, নাও, বুঝে গেল। তারপরে আমি পরেরটাই। আমার লেখা হয়ে গেছে স্যার। বাকিরা লিখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বলো, বাকিদের হলো লেখা? ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে নাম্বার অফ জিরো ডিপেন্ড করছে নাম্বার অফ 2 কতগুলো আছে এবং 5-এর সংখ্যার উপর। তাহলে 2 এবং 5-এর সংখ্যার উপর ডিপেন্ড করছে যে 2 কতগুলো আছে এবং 5 কতগুলো আছে, মানে নাম্বার অফ 5 অ্যান্ড নাম্বার অফ 2 এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমি একটা যদি এরকম বলি যে সাপোজ 5 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 8, এর মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো হবে? দুটো হবে স্যার, বলো। দুটো দুটো হবে। স্যার দুটো হবে। তার মানে এইগুলো আমার কোনো কাজের না, এইগুলো আমার কোনো কাজের না। তাহলে আমার ডিপেন্ড করছে 5 আছে আমার দুখানা, আর 2 আছে 4টে। এই দুটোর মধ্যে কমন পাওয়ার বলতে গেলে 2, বা মিনিমাম পাওয়ার হিসেবে রাফলি বলা যায়। তাহলে এখানে নাম্বার অফ জিরো আমার হবে দুটো। তাহলে এক্ষেত্রে আমি বলবো আমরা নাম্বার অফ জিরো ইকুয়ালস টু 2। তাহলে তোমাকে এত সুন্দরভাবে গুছিয়ে দেবে না কিন্তু প্রশ্ন একটু ঘুটিয়ে টুটিয়ে দেবে, যেখানে তোমাকে 2 খুঁজতে হবে এবং 5 খুঁজতে হবে। ধরো আমি এরকম ভাবে লিখে দিলাম 625 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু সাপোজ 1032 ইন্টু সাপোজ 7 টু দি পাওয়ার 3, এর মধ্যে নাম্বার অফ জিরোস কতগুলো আছে। এইটা দেখেই যদি বলে যে স্যার 2 আছে কিন্তু 5 নেই, এখানে 2 দেখতে পাচ্ছি কিন্তু 5 নেই, তাহলে ভুল হয়ে যাবে। 5 কিন্তু এখানে আছে, এখানেও 5 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমি দেখি যে এখানে 625 মানে 5 টু দি পাওয়ার কত। যদি কারোর অসুবিধা হয় এরকম ভাবে 625 কে ভেঙে নেবে। 5 12 60, 5 25 125, 5 দিয়ে করলাম 25 হলো, 5 দিয়ে করলাম 25 হলো। কেউ যদি মনে না রাখতে পারো, তাহলে আমি দেখলাম এখানে আমার 5 টু দি পাওয়ার কত হলো, 5 টু দি পাওয়ার 4। এখানে আমার 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে অনেকগুলো 2 আছে। এবার আমাকে একটা পয়েন্ট বলো, এইটাকে কি ভাঙার দরকার আছে? যে স্যার 5 গুনতে হবে এবং 2 গুনতে হবে, সে তো বুঝলাম, কিন্তু এটাও তো বলেছি যে 2 এবং 5-এর মধ্যে যার পাওয়ার মিনিমাম সেটাই হবে নাম্বার অফ জিরো। তাহলে বলো তো 2 এবং আমরা 5-এর অলরেডি মধ্যে আমি পেয়ে যদি গেলাম স্যার। হ্যাঁ আমরা অলরেডি এইটাকে যদি পেয়ে গেছি যে ভাঙি, কারণ এর মধ্যে অনেকগুলো 2 আছে, এটাকে যদি নাও ভাঙি তাহলে অলরেডি আমার এই ইনফরমেশনটি আমি পাচ্ছি যে
5-এর পাওয়ার আমার হচ্ছে মিনিমাম, 5-এর সংখ্যা একদম স্যার। মিনিমাম। 2-এর 5, অলরেডি 2 আছে আমার 5খানা, আর এখানে ভাঙলেও আমি আরো কিছুখানা পাবো, সেটা আমি বার করছি না। তো 2-এর সংখ্যা 5-এর বেশি ডেফিনেটলি, আর 5-এর সংখ্যা আমার 4টে। আর আমার এই পয়েন্টটা জানা আছে, এই দুটোর মধ্যে যার পাওয়ার মিনিমাম হবে সেটাই হবে আমার নাম্বার অফ জিরো। তাহলে বলো 1032কে ভাঙবো কি ভাঙবো না? না স্যার, ভুল করেও না স্যার স্যার, সব time নষ্ট ভাঙার হবে। দরকার নেই স্যার। দরকার ভাঙার নেই বললে আমরা টাইম নষ্ট হবে, তাই না? তাহলে আমরা এখানে বলবো হ্যাঁ নাম্বার স্যার। অফ জিরো হয়ে গেল আমার নাম্বার অফ কতগুলো নাম্বার অফ জিরো, তাহলে আমি বলবো নাম্বার অফ জিরো, এই ক্ষেত্রে আমার আনসার হয়ে যাবে 4। কারণ আমি মিনিমাম পাওয়ার পেয়ে গেছি, 5-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 5 হয়ে গেছে মিনিমাম, বা 5-এর আরো বেশি আছে। তাহলে আমাকে এফর্টটা কমানোর জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে, যে আমি সবগুলো ভেঙে টাইম নষ্ট করব না। আমি যখন বুঝতে পেরে যাব যে আমার নাম্বার অফ জিরো ডিপেন্ড করে যাচ্ছে যে কার পাওয়ার কম আছে তার উপর। আমি একটা বলছি, তুমি বলবে তো 2-এর সংখ্যা বেশি না 5-এর সংখ্যা বেশি আছে, তোমরা দেখে বলো তো, দেখে বুঝতে পারবে। ধরো আমি লিখলাম 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 8 ডট 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 করে আমি বললাম 40 অব্দি সংখ্যা। এর গুণফলের মধ্যে 2-এর সংখ্যা বেশি না 5-এর সংখ্যা বেশি হবে? 2-এর সংখ্যা বেশি হবে। 2-এর সংখ্যা বেশি হবে। ঠিক না? বাকিরা বুঝতে পারছো তো? 2-এর সংখ্যা বেশি হবে, কারণ আমি প্রত্যেকটা নাম্বার, একটা নাম্বার ছেড়ে ছেড়েই দেখছি 2 আছে, দ্যাট মিনস ইভেন নাম্বার আছে। 2 একটা নাম্বার ছেড়ে ছেড়েই দুই পেয়ে যাচ্ছি। যেমন যদি বলি যে ধরো এখানে স্যার একটা নাম্বার, এখানে আবার দুটো 2 পাবো, এখানেও আবার 2 পাবো, এখানে আবার 3টে 2 পাবো, তাহলে একটা নাম্বার পর পরই আমি 2 পেয়ে যাচ্ছি। আমি যদি ভাঙিও তাহলে 2 কতগুলো হবে, অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমরা দেখে বুঝে গেলাম যে স্যার তাহলে 5 কম হচ্ছে। কোথায় কোথায় 5 আছে একবার যদি আমি গোল করি, তাহলে দেখো গ্রিন কালারে গোল করলাম, 5-এ একটা 5 পাবো, 10-এ একটা 5 পাবো। তাহলে আমার 5 কাউন্ট করলেই হবে। দেখো 5-এ একটা, 10-এ একটা, 15-এ একটা, 20-তে একটা, 25-এ দুটো, 30-এ একটা, 35-এ একটা, 40-এ একটা। তাহলে আমার কাউন্ট করতে হবে যে 5-এর সংখ্যা কতগুলো। এবার যদি আমি ভেঙে দেখি, এইখানে শুধু দুটো 5 আছে, আর বাদ বাকি সবগুলোতে একটা। 5-6-এ 30, এখানে একটা, 5-7-এ 35, একটা, 5-8-এ 40, একটা, 4-5-এ 20, একটা, 5-3-এ 15, 15, এটাও একটা, 5-2-এ 10, এটাও একটা, একটা, সবগুলোতে একটা একটা করে আছে, এটাও একটা। তাহলে নাম্বার অফ 5 কতগুলো হচ্ছে, মানে 5 টু দি পাওয়ার কত আসবে? 9। আমি যদি তাহলে আমি যদি এই পুরো গুণটা করি না, তাহলে এর মধ্যে 5 টু দি পাওয়ার কত আসবে সেটা আমি যদি দেখি, কাউন্ট করো, 1 2 3 4, এটা এক আছে, 4 5 6 7 আর 2 9, 5 টু দি পাওয়ার 9। হ্যাঁ স্যার, ঠিক আছে, 9 আসছে। এবার 2 টু দি পাওয়ার 2ও থাকবে, কিন্তু 2 অনেক থাকবে। আমি যদি এখনই দেখি না, প্রথম 10টার মধ্যেই 9 ক্রস করে যেতে পারে। দেখো কোথায় কোথায় আছে আমি হাইলাইট করছি, দেখো 2-এ একটা, 4-এ দুটো, 4-এ দুটো, 6-এ একখানা, 8-এ 3খানা, 10-এ একটা, 12-তে 3, 12-তে দুটো, তারপর 14-এ একটা, তারপর 16-এ 4টে। এইখানেই আমার ক্রস করে যাবে, 16 অব্দি যেতে যেতেই আমার 9টা পেরিয়ে যাবে। নাহলে একবার চেক করে না, যে টোটাল করি। আমি একটু অন্য কালারে লিখছি কাউন্টটা, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, এখানে 3টে, এখানে একটা, এখানে আমার দুটো, এখানে একটা, এখানে 4টে। তাহলে 16 অব্দি আমার 9 ক্রস করে গেল। 4 2 8, 1 9, 3 12, 1 13, 14, 16, 18, অলরেডি 16 অব্দি যেতে যেতেই আমার 18 খানা চলে আসলো। অলমোস্ট ডবল আমার স্যার। অলমোস্ট ডাবল, তার মানে আমি 40 অব্দি যাওয়ার দরকারই পড়লো না। তাহলে আমি তো জানি যে আমার পাওয়ার যেটা মিনিমাম সেটাই হয় নাম্বার অফ জিরো। তাহলে সেক্ষেত্রে আমি নাম্বার অফ জিরো বার করে নিলাম 5-এর পাওয়ার দেখে, যে 5 কতগুলো আছে তাই দেখে।
5 কতগুলো আছে দেখে বলে ফেললাম, যেমন নাম্বার অফ জিরো হবে 9টা। এবার একটা পয়েন্ট আমরা সংক্ষেপে আলোচনা করব, যে স্যার এইভাবে কি আমাকে ব্রেক ব্রেক করে দেখতে হবে 5 কতগুলো আছে? এই অঙ্কের জন্য এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু প্রচুর থাকে। আমি পরের পেজে চলে যাই, লেখা হয়ে গেলে বলবে, সকলে লিখে নিয়ে বলবে। আমার লেখা হয়ে গেছে স্যার। ওকে, বাকিরা নোট ডাউন করো। বাকিদের সাউন্ড আসছে কিন্তু খুব ফিন্ট আসছে, মানে হালকা করে আসছে, বা তার আগেই মাইক বন্ধ হয়ে যাচ্ছে। স্যার আমার সাউন্ড পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তোমারটা ক্লিয়ার আসছে। বাকিরা বলো। স্যার লেখা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, লেখা হয়ে গেল, তাহলে এমনিতেও আমি পিডিএফটা করে দেবো। চলো, এবার দেখো ব্যাপারটা, যে স্যার এর মধ্যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 করে পরপর যদি এরকম নাম্বার লেখা থাকে, এটা তো আমরা 40 ফ্যাক্টোরিয়াল লিখি সংক্ষেপে, এটাকে আবার এইভাবেও লেখা যায় 40 ফ্যাক্টোরিয়াল। যাই হোক, এর মধ্যে আমরা কতগুলো 5 আছে সেইটা খুঁজে বার করতে গেলে আলাদা আলাদা করে ওরকম লিস্ট করার দরকার নেই, ওটা তো বোঝার জন্য বললাম। আমি কি খুঁজতে চাইছি? 5, তার মধ্যে 40 ফ্যাক্টোরিয়াল বা 40 অব্দি মাল্টিপ্লায়ার ওভার। তাহলে তুমি কি করবে? 40 কে 5 দিয়ে ডিভাইড করো, কত পেলে ভাগফল? 8। কোশেন্ট কত পেলে? 8। এরপর এই কোশেন্টটিকে আবার 8 কে 5 দিয়ে ভাগ করে লিখতে হবে, শুধু ভাগফল কিন্তু, ভাগ শেষ নয়। কত হলো? একবার যাবে। পয়েন্ট কি, যে স্যার কতক্ষণ অব্দি ভাগ করবো, কিভাবে বুঝবো? যতক্ষণ না এই যে কোশেন্ট বা ভাগফল যতক্ষণ না ভাগফল লেস দেন 5 হবে, লেস দেন 5 হয়ে গেলেই আমরা ভাগ স্টপ করে এই যে 8 প্লাস 1 পেলাম, বলে দেবো 9 খানা 5 আছে। আচ্ছা, এখানে অনেকজনের স্যার ভুলে এটা কি যাওয়ার ব্যাপার আছে। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেই হয়, করতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বা এইরকম পর সংখ্যা গুণ হয়ে যাচ্ছে, সাপোজ 1000 অব্দি গুণ হলো, এইরকম। এটা শুধু ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা এই প্যাটার্নটা প্রচুর আসে। আচ্ছা, এই জায়গাটা অনেকের গুলিয়ে যেতে পারে, যে স্যার 8 কে 5 দিয়ে ভাগ করলাম, 5 1 কে 5, 3 পড়ে থাকলো। এই 3 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি নেব ভাগফল, দ্যাট মিনস কোশেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আবার বলি, 40 ফ্যাক্টোরিয়াল বলেছে, তার মানে 40 কে 5 দিয়ে ভাগ করব। কেন 5 দিয়ে ভাগ করব? কারণ আমি 5 খুঁজতে চাইছি তাই। এবার আমি আরো একটা এক্সাম্পল বলি। ভাগ করার পর যেটা, আচ্ছা এটা বললাম 8 পেলাম, এই 8টা 5-এর থেকে কিন্তু এখনো ভাগফল ছোট হয়নি, তাই আবার ওই 5 কে আমি ভাগ করব। মনে পড়ে সাকসেসিভ ডিভিশন? সাকসেসিভ ডিভিশনে আমরা বলেছিলাম না, যে যেটা কোশেন্ট থাকবে সেই কোশেন্টটিকে আবার ভাগ করতে হবে। ওই সাকসেসিভ ডিভিশন 5 দিয়ে করতেই থাকবো, দিয়ে আমরা ভাগফলগুলোকে যোগ করে দিলাম। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। স্যার আমি বলছিলাম যে স্যার প্রথমে আমরা এই সিরিজটা দেখে এটা বুঝলাম যে এখানে 5টা কম থাকতে পারে 2 এর থেকে, সেই জন্য আমরা 5টা কত আছে সেটা বার করছি, তাই তো? সেটা বার করলাম। কেউ যদি চাই তো দুটো বার করে চেক করতে পারে, যে স্যার আমি আচ্ছা 2 চেক করতে চাইছি। এক্স্যাক্টলি আমি বার করে দিচ্ছি, দেখো যে স্যার এর মধ্যে 2 কতগুলো আছে। আমরা যেমন 16 অব্দি বলেছিলাম না, যে 16 অব্দি স্যার কতগুলো পেলাম, অনেকগুলো পেয়ে গেছিলাম, এবং 40 অব্দি বার করছি। দেখো, তাহলে প্রথমে 40 কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম 20, আবার এই 20 কে 2 দিয়ে ভাগ করব, পেয়ে গেলাম 10, আবার এই 10 কে 2 দিয়ে ভাগ করব, পেয়ে গেলাম 5। আবার কত দূর অব্দি ভাগ করতে হবে, কি সেন্স কি বলছে বলো? যতক্ষণ না 2 এর থেকে কম আসছে। যতক্ষণ না 2 এর থেকে কম আসছে ভাগফল। কম আসবে। আগেরটা যেমন ভাগফল আমরা 5-এর রেসপেক্টে 5-এর থেকে কম আসছে কিনা দেখে নিচ্ছিলাম, এবার আমরা 2 এর থেকে কম আসছে কিনা দেখে নেব। তাহলে আবার সেই 5 কে 2 দিয়ে ভাগ করব, 2 2 এ 4, সমান হলে হবে না, আবার ভাগ যাবে 2 কে 2 দিয়ে, পেয়ে গেলাম আমি 1। এবার আমি দেখো 35 37 38 খানা পেয়ে গেলাম, তার মানে 2 টু দি পাওয়ার 38 আছে অ্যাকচুয়ালি। স্যার আমি মানে 5 কে যখন 2 দিয়ে ভাগ করছি তখন 2 2 এ 4, তো 1 পড়ে থাকছে,
ও 2 2 4 হ্যাঁ 1 আমার লাখ কোশ্চেনটা দেখুন, কোশ্চেনটা হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাটা না যদি ভাগ মেলে বা না মেলে কোনো অসুবিধা নেই, আমার ভাগফল বা কোশেন্টটা নিতে হবে। যেমন 5কে 2 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা 2 2 4 পেয়েছি, ওই 2টা লিখবো, ভাগশেষ যেটা বা রিমাইন্ডার থাকছে ওটা নেব না। হ্যাঁ স্যার, একদম একদম। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার? তাহলে আমরা যতক্ষণ যেটা হ্যাঁ দিয়ে স্যার, ভাগ ক্লিয়ার করবো হয়েছে। সেটা দেখবো ভাগফলটা কিন্তু লেস দেন 2 হয়। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বা ব্যাপার আমরা বুঝি। আচ্ছা, ধরো এর মধ্যে 7 খুঁজতে হচ্ছে, যে কতগুলো 7 আছে একবার আমি বলে দিই তোমাদের, যে কোথায় কোথায় 7 পাবো। দেখো 7 এ পাবো একটা 7, 14 পাবো না একটা 7, 21 একটা 7, 28 28 একটা 7, 35 তারপর 35 একটা 7, তারপর আর না আর পাবো না। 40 তার মানে 40 দেখো পেরিয়ে যাবে। 7 টু দি পাওয়ার তাহলে 1 2 3 4 5, তাহলে আমার 5খানা 7 পাবো। এই গুণটা করলে যদি আমি ভেঙে দেখি তাহলে 7 টু দি পাওয়ার 5 পাবো। এটা তো আমি ভেঙে দেখালাম। কেউ মনে হলো যে স্যার ওইভাবে করলে হবে না, 40কে 7 দিয়ে ভাগ করো, বলো কত হবে? 7 5 6 35। 5 7 35। এই ভাগফলটা অলরেডি 7-এর থেকে ছোট হয়ে গেছে, একদম স্যার। হ্যাঁ এখানেই শেষ। তার মানে এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমি এইভাবেও সার্চ করতে পারি, আদারওয়াইজ আমি যেটা খুঁজতে চাইছি সেটা এইভাবেও পেতে পারি। এর উপরে সিজিএল এ বিভিন্ন প্রশ্ন আসবে, দেখবে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে নাম্বার অফ জিরো আলোচনা করছিলাম, তার জন্য আমাকে 2 আর 5 খুঁজতে হচ্ছিল। তো 5-এর সংখ্যা আমি কিভাবে বার করব সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি কয়েকটা অঙ্ক তোমাদের বলি। আচ্ছা, লিখবে কি কিছু? লিখলে লিখে নাও। লিখে লেখা নাও হয়ে গেছে এইভাবে স্যার। ভালো করে, না যে 7 স্যার, এই খুঁজতে এই গেলেও পিডিএফটা একটু সেভ করে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মুছে ফেললাম না তো। ওকে, 5। আচ্ছা ঠিক আছে, 7টা লেখা আছে। আমি 5টা আরেকবার বলে দিই, 5টা মনে হয় মুছে ফেলেছি, বুঝেছো? আমি 5টা আবার বলি, যে 40-এর ডিভাইডেড বাই 5 করলে 8 পাবো, আবার 8/5 করলে আমি 1 পাবো, মানে টোটাল 5 পাবো 9টা। যদি কেউ 2 খুঁজতে চায়, আমি এখানে লিখে দিচ্ছি, কেউ যদি 2 খুঁজতে চায় তাহলে 40-কে 2 পেলাম আমি 20, আবার 20-কে 2 পেলাম আমি 10, 10-কে 2 পেলাম আমি 5, এবার 5-কে 2 পেলাম আমি 2, ভাগ শেষ নেব না, ভাগফল বা কোশেন্ট নেব। আবার 2-কে 2 পেলাম আমি 1, 1। তাহলে আমি 30 35 37 38 খানা 2 পাবো। যেটা মুছেছিলাম ওটা লিখে দিলাম। তাহলে আমার এখানে আমি পয়েন্টটা লিখে দিচ্ছি, যখন তোমরা পিডিএফ দেখে লিখবে তাতে তোমাদের সুবিধা হবে। তাই এখন না লিখলেও না লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি যে এইভাবে এই পদ্ধতিতে আমরা যে কোনো নাম্বার বার করতে পারি। 7 খুঁজলে ভাগফল বা কোশেন্ট, সংক্ষেপে কিউ লিখি, আমি একটু ছোট করি। যদি 7 খুঁজতে চাই যে এর মধ্যে কতগুলো গুণ করলে 7 কতগুলো পাওয়া যাবে, তাহলে 7 নাম্বারকে 7 দিয়ে ভাগ করে কোশেন্ট যতক্ষণ না আমার 7-এর থেকে কম আসবে করতে থাকবো, সাকসেসিভ ডিভিশন করতে থাকবো 7-এর। যদি 13 বলতো তাহলে 13 দিয়ে ভাগ করব, কোশেন্ট যতক্ষণ না আমার 13 থেকে ছোট হবে ততক্ষণ অব্দি আমি ভাগ করতে থাকবো, সাকসেসিভ ডিভিশন করতে থাকবো। এই অনেকগুলো কথা বললাম। হ্যাঁ স্যার। ওকে, চলে আসি এবার, আমি তোমাদের করতে দিই, তোমরা বার করো 1000 ফ্যাক্টোরিয়ালের মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো হবে। নাম্বার অফ জিরো কতগুলো হবে 1000 ফ্যাক্টোরিয়ালের মধ্যে? স্যার স্যার দুটো দুটো হবে, দুটো।
আচ্ছা, একজনের আনসার হলো দুটো, বাকিদের? হাজার ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো জিরো হবে? আমি হাজারের মধ্যে বলিনি, কিন্তু হাজার ফ্যাক্টোরিয়াল বলেছি। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হাজার ফ্যাক্টোরিয়াল মানে এরকম 1 × 2 × 3 × 4 এরকম ডট 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 করে গুণ হতে 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 999, 998, 999 ইন্টু 1000 এইখানে গিয়ে শেষ হবে কিন্তু। স্যার 249টা। একজনের আনসার 249 এলো, বাকিরা ট্রাই করো, আমি ওয়েট করছি, না হলে স্যার এগোনো যাবে 5টা না কিন্তু। দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। স্যার 249। বাকিদের বাকিদের উত্তর আসছে না কিন্তু, না হলে আমি এগোতে পারবো না অ্যাকচুয়ালি। রেসপন্স করলে তাহলে আমি এগোতে পারবো। শান্তনু, তোমার কত এলো? তোমার সাউন্ড আসছে না, মাইক অন হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সাউন্ড আসছে না। আচ্ছা, দেখো। স্যার মেসেজে লিখতে বলেন স্যার, মেসেজে। হ্যাঁ হ্যাঁ, মেসেজে লিখলেও হবে। এখানে নিচে দেখো, এখানে মেসেজ বক্স আছে এই সাইডে, এইখানটায়, এইখানে। যাই হোক, ঠিক আছে। দেখো, তাহলে 1000 কে আমরা 2 বার করতে পারি, 5ও বার করতে পারি, কিন্তু 2 সংখ্যা আমার অনেক বেশি হবে, তাই আমি 2 দিকে টাইম নষ্ট করবো না, 5 করি। 5 দিয়ে ডিভাইড করলাম, 200 হলো। আবার 200 কে আমি আবার 5 দিয়ে ডিভাইড করব, পাবো 40। আবার 40 কে আমি 5 দিয়ে ডিভাইড করব, পেয়ে যাব 8। আবার আমি 8 কে 5 দিয়ে ডিভাইড করব। এইখানে অনেকের ভুল হতে পারে যে স্যার 5 একে 5, 3 পড়ে থাকছে। তো 3 পড়ে থাক, আমার তো রিমাইন্ডার দরকার নেই, আমার তো কোশ্চেন দরকার। একবার যাচ্ছে, ওই একবারটা আমি যোগ করে দিলাম। ওভারঅল 249 হলো আমার প্রশ্নের উত্তর। ক্লিয়ার হলো? তো 5 যতগুলো সেটাই হচ্ছে নাম্বার অফ জিরো, এটাই আমার হলো নাম্বার অফ জিরো। তাহলে কোন একটি প্রোডাক্টের নাম্বার অফ জিরো কতগুলো হবে? 2 আর 5 এর উপর। আচ্ছা আচ্ছা, এগিয়ে গেলাম, ধরে নিচ্ছি সবারই আনসার ঠিক আছে। আচ্ছা, ধরো এবার কিছু প্রশ্ন করছো, সাউন্ড কিন্তু আসছে না বাবু তোমার, কেন হচ্ছে না আমি জানি না। এটা একবার অ্যাপে ক্লিক করে দেখো তো, মিডিয়া এলাও করা আছে কিনা। একবার অ্যাপে ক্লিক করে, এমনি যদি টাচ, ক্লিক না টাচ করে ধরে থাকবে, দেখবে একটা ইনফরমেশন আসবে, ইনফো। ইনফোতে গিয়ে সেটিংস পেয়ে যাবে। বা যে অসুবিধা নেই, আজকে ক্লাসটা করে নেব, পরে ঠিক করে নেব। যে দেখো, এবার বলো যে 249 বা 248 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো জিরো আছে? হুম, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, করো। 248 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো হচ্ছে দেখো তো। কেউ 248 মানে 248 ভাববে না, এটা অ্যাকচুয়ালি এরকম আছে, 1 × 2 × 3 × 4 ডট 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 করে এইরকম 245, 46, 47 ডট ডট করে এইরকম 248 অব্দি সংখ্যার গুণফল আছে। আর আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে যে কোনো নাম্বারের গুণফলের মধ্যে কতগুলো জিরো থাকবে। তো 2 আমার অনেকগুলো আছে, তাহলে 5 কতগুলো আছে বলো?
59 কারেক্ট। স্যার এখানে 59 আমার স্যার 50। 59। তাহলে এইটা আমি খুঁজলাম কি, এখন 5 খুঁজলাম, কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি আমরা বলবো না, আমরা 5 খুঁজবো, 2ও খুঁজবো, কিন্তু এই অঙ্কগুলোতে 2 খোঁজার দরকার নেই, দেখে বোঝা যাচ্ছে। তাই চোখ বন্ধ করে সব অঙ্কতে আমি শুধু 5 করে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি দেখলাম যে এইখানে 5⁵ পাবো, একে যদি আমরা ভাঙি সেই ক্ষেত্রে 2 তার থেকে বেশি হবে, এই জন্য আমরা আনসার পাবো নাম্বার অফ 0 = 59। ক্লিয়ার? এবার ধরো এইখানে প্রশ্নতে আবার ফিরে যায়, প্রশ্নটা দেখো 249 ফ্যাক্টোরিয়াল ছিল, ইন্টু এর সাথে আমি সাপোজ গুণ করে দিলাম 76 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে নাম্বার অফ জিরোস খুঁজবো। তাহলে আমি আলাদা করে না 76-এরটা আগে বার করি। সাপোজ এখানে 76 এর মধ্যে কতগুলো আছে, 5 15 75, আবার 15কে 5 দিয়ে ভাগ করলাম স্যার 3, তার মানে 18টা। তার মানে দাঁড়ালো কি ব্যাপারটা? এবার আমি যদি সামারাইজ করে দাঁড়াই যে স্যার এখানে গুণ চিহ্নতে আমার অ্যাকচুয়ালি দাঁড়ালোটা কি, দাঁড়ালোটা কি সেটা এর জন্য এই পার্টটা মুছছি। তার মানে কি বলতো, এটা এরকম দাঁড়ালো 1 2 ডট 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 করে 248 অব্দি গুণ হয়েছে, এবং শুরু হয়ে গেছে তারপরে 1 2 ডট 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 70 71 72 73 74 75 76 এইরকম অব্দি গুণ। তাহলে এর মধ্যে আমি আলাদা করে 18টা পেলাম, আর এর মধ্যে আমি আলাদা করে 59 খানা পেয়েছি। তাহলে তার চেহারাটা কিরকম দেখো, এটা অ্যাকচুয়ালি 5⁵ ছিল, ইন্টু এর মধ্যে 5⁻18। দেখো তো ব্যাপারটা, লেখাটা বোঝা যাচ্ছে কিনা? ওভারঅল 5 হ্যাঁ তাহলে স্যার, কত হলো? 5 5⁵77। এবার অনেকে বলতে পারে স্যার 2 কোথায়? 2 এর মধ্যেও অনেকগুলো আছে, ডান দিকেরটার মধ্যে অনেকগুলো আছে, বাম দিকের গুলোও অনেকগুলো আছে। তাহলে আমি যদি লিখতাম তাহলে 2 অ্যাটলিস্ট 77 এর থেকে বেশিই হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে 2 আর 5 এর মধ্যে শুধু 5টা বার করে আমি বলে দিলাম, টোটাল 77 খানা হচ্ছে। সো আনসার 77 হ্যাঁ স্যার, একদম। ওকে। এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা বলবে, আমি ওয়েট করব সবার উত্তরের জন্য। 1 3 5 7 9 11 13 ডট 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 করে এইরকম একটা সংখ্যা চলছে, যা সাপোজ n অব্দি। এর মধ্যে কতগুলো জিরো হবে? একটাও হবে না স্যার, কারণ এখানে 2 তো আসবেই না একটাতেও, সবটি এখানে কারেক্ট। এবার অনেকে, হ্যাঁ, এখানে n এর জায়গায় কিছু দেয়া গেল যে এখানে 401 বা 403 দেয়া আছে, সেই সবাই ওটাকে ভাগ করতে শুরু করি। কিন্তু এখানে প্যাটার্নটা খেয়াল করো, যেখানে 1 আছে 2 নেই, 5 আছে 7 8 নেই, তার মানে এটা অড নাম্বারের সিরিজ, বিজোড় সংখ্যার সিরিজ। আর বিজোড় সংখ্যার সিরিজ মানে তার মধ্যে 2 নেই, 5 আছে কিন্তু 2 নেই। 5 তুমি খুঁজে কষ্ট করে খুঁজে বার করলে পেয়েও যেতে পারো, কিন্তু 2 তো নেই। তো এটার আনসার তাহলে কি হবে? নীল বা নো জিরো। এটা পরীক্ষায় পড়েছিল কিন্তু। তার এর মধ্যে নো জিরো মানে এর মধ্যে কোনো জিরো নেই, কারণ 5 আছে কিন্তু 2 এর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটি একটি বিজোড় সংখ্যার সিরিজ বা অড নাম্বারের সিরিজ। আচ্ছা, আমি এবার এই পিডিএফটা সেভ করে দিচ্ছি, একটা পিডিএফ আমি বার করব, তো এটা পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে, টুকে নেবে পরে। আচ্ছা স্যার। এবার আমি তোমাদের যে সেটটা পাঠিয়েছিলাম সেইখান থেকে তোমাদের এবার কয়েকটা করতে দিই, আমি শুধু নাম্বারগুলো বলছি কোনটা কোনটা করবে। কোয়েশ্চেন নাম্বার 41, 42, 45 তোমাদের কাছে পিডিএফ অলরেডি আছে। কোয়েশ্চেন নাম্বার 56, এই কটা। আমি একটু জুম করে আবার ছোট করে দিচ্ছি, কারো স্ক্রিনে দেখতে অসুবিধা হলে বলি।
করো এটা। 41, 42, 45, 55, 56। স্যার একটা একটা করে অ্যান্সার বলবো কি? হ্যাঁ বলো, প্রথমটা কত আনসার এলো? স্যার ফার্স্টেরটা 5 আসছে। ওকে, ঠিক আছে, একবারে কমপ্লিট করে নাও, দিয়ে সবগুলো শুনছি। কেউ যদি না বলতে পারো মেসেজ করে দেবে সিরিয়ালি, কোনটার অপশন এ বি সি ডি এরকম ভাবে পরপর লিখে দিলেই হবে। আচ্ছা, কতদূর করলে? স্যার 45 অব্দি করেছি, 41, 42, আচ্ছা। 45। হ্যাঁ, তাহলে 41-এরটা কার কি উত্তর এলো আরেকবার একটু বলো। স্যার আমার তো 5 এসছে। এ 5, তারপরেরটা? তারপরেরটা স্যার তারপরেরটা স্যার 44-এরটা দিয়েছেন তো? 42। ও 42-এরটা স্যার এসছে সি। ঠিক আছে, তারপরে একটু 45-এরটা? 45-এরটা স্যার এসছে বি, 32। বি, এ সি বি, ঠিক আছে সবগুলোই। তাহলে আমি করে দিচ্ছি এটা। তাহলে 130-কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, 5 26-এ, আবার 26-কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 হলো, আবার 5-কে আমি 5 দিয়ে ভাগ করব, তাহলে 1 পেলাম, দিয়ে যোগ করলে আমি পেয়ে গেলাম 32। ঠিক আছে, এবার চলে যাও 55। আচ্ছা, যাদের 42-এরটা হয়নি তারা একবার দেখে নাও যে আমার এই এক্সপ্রেশনকে ভাঙবো। 125 মানে 5-এর কিউব, 625 মানে 5-এর পাওয়ার 4, এটা 5 10-এ 50, বা বলতে পারি 25 দুগুণে 50, 25 মানে 5 স্কোয়ার ইন্টু 2, 40 মানে কি 5 8-এ 40, 5 ইন্টু 8, 8 মানে 2-এর কিউব। তাহলে ওভারঅল 5-এর সংখ্যা অনেক বেশি হয়ে গেল, 2-এর সংখ্যা অনলি 4টে, এখানে 3টে আর এখানে একখানা। আমি জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 3 + 1, তার মানে 2 টু দি পাওয়ার 4, বা বলতে পারি 4টে 2 আছে, তাহলে 2 আর 5-এর মধ্যে মিনিমাম হলো 2-এর পাওয়ার, সেটার আনসার 4 পেয়ে গেল। স্যার 55টা 16 এসছে। 16? আর স্যার বলছিলাম এই 56টা কি 77 করলেন ওটা? না, 56টা করিনি এখনো, ওটা 77 আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওটাই জিজ্ঞেস করলাম কত আছে। হুম।
72 কে 5 দিয়ে, যাদের হয়নি তারা দেখে নাও, 14 পেলাম। আবার 14 কে 5 দিয়ে ভাগ করব, 5 2 10 হয়ে গেল। অলরেডি 5-এর থেকে ছোট হয়ে গেছে ভাগফল, তাই এই দুটো যোগ করলে 16। সেভেন ফ্যাক্টোরিয়ালে আলাদা করে করব, 42 ফ্যাক্টোরিয়ালে আলাদা করব। তারপরটা 27 হবে, কারণ 77-এর মধ্যে 18টা আর 42-এর মধ্যে 9টা, তাহলে টোটাল আমি কত পেলাম? 27 খানা। হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 56 এসছে। 27টা। তাহলে এবার আমরা নাম্বার অফ ফ্যাক্টর এন্ড জিরো ব্যাপারটা বুঝলাম, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা করতে পারবে, অসুবিধা নেই। তারপরে আমরা আবার একটা নতুন টপিকস আলোচনা করছি, নতুন নয়, এর সঙ্গে রিলেটেড একটু বিষয়বস্তু আলাদা। আমি একটু ব্ল্যাঙ্ক পেজটা বার করব। দেখো, আচ্ছা, কয়েকটা কথা বোঝো ব্যাপারটা ভালো করে। ধরো আমি বললাম 30 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স পুরোপুরি কাটা যাবে। আচ্ছা ধরো আমি এটা একটা পরে যাচ্ছি, ধরো 30/6 কাটাকাটি যায় 30-কে 6 দিয়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 5 হবে, কেটে দিলে 5। নিচে কি থাকবে? হ্যাঁ, 5 থাকবে উপরে, নিচে 1। তার মানে নিচে যে কিছু যদি না থাকে তার মানেই হচ্ছে ভাগ চলে গেল, মানে কোনো রিমাইন্ডার থাকলো না, ঠিক তো? তাহলে আমি 30 আছে, নিচে 6-এর স্কোয়ার যদি রাখি, তাহলে বলো তো ভাগ যাবে, পুরোপুরি কাটাকুটি যাবে? না, যাবে না, তাই না? নিচে তো 6, দেখো, নিচে 6 6 থেকে একটা যাচ্ছে। কাটবো, 5 আর নিচে হ্যাঁ 6, তাহলে নিচে আমার 1 ছাড়া অন্য কিছু নাম্বার থাকলো, মানে ভাগ কমপ্লিট হলো না বা রিমাইন্ডার 0 হলো না। এই বিষয়টা ক্লিয়ার হলো কি সেকেন্ড এক্সাম্পলটাতে? নাহলে অনেকে ভাবতে পারে স্যার 30-কে 36 হ্যাঁ দিয়ে স্যার, ভাগ করতে পারো, করে দেখো, ভাগ যাবে না, কাটাকাটি যাবে না, কমপ্লিট হবে না। তার মানে কি হলো, যে আমার ডিনোমিনেটরে বা হরে যদি 1 না আসে ততক্ষণ অবধি আমার, যদি না আসে তার মানে ভাগ মিলল না। তাহলে আমি বলতো নিচে আমি যদি 6x লিখতাম আর উপরে 30 লিখতাম, তাহলে এই ভাগটা আমার পুরোপুরি কাটা যাবে যখন x এর ভ্যালু কত হবে? যখন x এর ভ্যালু 1 হবে স্যার, 1। x এর ভ্যালু 1 হবে। তার মানে আমি কিভাবে বুঝবো যে স্যার ওপরে আমার 30 আছে, 30 আছে মানে 5 আর একটা 5 একটা 6 আছে, আমি যদি নিচে একটা 6 রাখি তাহলে আমার পুরোপুরি কেটে যাবে। সেম ভাবে একইভাবে এবার বলো তো 30 ওপরে আছে আর নিচে আমি 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত রাখলে পুরোপুরি কেটে যাবে? 1। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার একটা এক্স দিই, এক্স এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে আমার পুরোপুরি কেটে যাবে। তাহলে এই ব্যাপারটা এবার আমরা বুঝবো যে কেটে যাবে সেটা ডিপেন্ড করবে ওপরে কতগুলো 5 আছে তার উপর। হ্যাঁ, তারপরে ধরো আমি এখানে লিখলাম 7 টু দি পাওয়ার এক্স আর এখানে লিখলাম আমি 98, বলো তো এক্স এর ভ্যালু আমি কত দিলে পুরোপুরি কেটে যাবে? স্যার x এর ভাগটা ভ্যালু মিলে 1 যাবে দিলে কেটে যাবে, 1 দিলে। না? ম্যাক্সিমাম কত দেয়া যাবে? 1 দিলে তো কেটে গেল ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম স্যার 2 দেওয়া যাবে, 7 7 49 হয়, 49 দিয়ে কেটে হ্যাঁ, যাবে। তার মানে পয়েন্ট হচ্ছে যে 98 এর মধ্যে কতগুলো 7 আছে সেটা ইম্পর্টেন্ট, কারণ 2 ইন্টু 7 ইন্টু 7 49, এই 98-কে যদি আমি ভাঙি তাহলে 2 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে হলো আমার 7 টু দি পাওয়ার এক্স। এবার ওপরে আমার
দুটো 7 আছে, তাহলে আমি যদি নিচে এক্স এর ভ্যালু 2 দিয়ে দিই, তার মানে দুটো 7 যদি আমি দিয়ে দিই, তাহলে নিচের দুটো 7 উপরের দুটো 7 কে কেটে দেবে, দিয়ে নিচে মাত্র 1 পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, 1, কিচ্ছু পড়ে থাকবে না, 1 পড়ে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি? স্যার আমার একটু প্রবলেম হচ্ছে আগের মতো হ্যাঁ স্যার, স্যার। মানে আমি স্যার রেকর্ডিং পরে দেখে নিবো স্যার। কেন? হ্যাট, স্যার বলে সামনে মিডিলে এস লেখা আছে আর মানে লেখাগুলো দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখতে পাচ্ছে না তো লিভ করে আবার না জয়েন করো, দেখো দেখতে পাবে। বললাম স্যার হচ্ছে না, মানে হচ্ছে না, পরে না হয় আমি দেখে নিবো স্যার। মানে তুমি শুনছো এখন শুধু? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখন, মানে শুনতে পাচ্ছি এখন স্যার। তো বিনা কামে স্যার আমার জন্য প্রবলেম হয়ে যাবে, না হলে আমি স্যার মানে পরে দেখে নিবো। তুমি একবার লিভ করে জয়েন তো করো, দেখো। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা, এবার বলো তো, ওপরে আমি 30 ফ্যাক্টোরিয়াল দিলাম, তাহলে 5 টু দি পাওয়ার এক্স কটা রাখা যাবে? একটাই। একজন উত্তর একটা হলো। আমি কিন্তু 30 লিখিনি, 30 ফ্যাক্টোরিয়াল লিখেছি। তার মানে 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমাকে খুঁজতে হবে কতগুলো 5 আছে। তার মানে ব্যাপারটা বোঝো নি, আবার ব্যাক করি। রেসপন্স ক্লাসে খুব ইম্পর্টেন্ট, নাহলে বুঝতে পারবো না যে কতটা বুঝতে পারছো। আমি ব্যাক করি। এই বিষয়বস্তুটা কতজন বুঝেছো? ইয়েস বা নয়ে উত্তর দেবে, তারপরে আমি এগোবো। স্যার আমি বুঝতে পেরেছি। আমিও চুপ করে বসে থাকি, বাকিরা যেরকম চুপচাপ আছে, তাহলে আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকবো। যাক, দেখো আমি একটা সংখ্যা লিখছি, 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 13। নিচে কটা 7 লিখলে ওপরেরটার সঙ্গে নিচে পুরোপুরি কেটে যাবে, মানে নিচে আর কিছু থাকবে না। নিচে কটা 7 রাখতে পারি? স্যার দুটো দুটো। দুটো। তার মানে কিভাবে দেখে বুঝলাম যে ওপরে দুটো 7 আছে? তা আমি যদি নিচে 7 টু দি পাওয়ার এক্স লিখি, তাহলে এক্স এর ভ্যালু 2 দিলে আমার কেটে যাবে। এই জিনিসটা আমি কিভাবে করতে পারছি, এইটা দেখবো যে এর মধ্যে কতগুলো 7 আছে, তার উপর ডিপেন্ড করবে নিচে কটা 7 দেবো। এবার বলো, এখানে আমি 7 টু দি পাওয়ার এক্স লিখলাম, এখানে 30 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হবে সেইটা বোঝার আগে আমাকে কি দেখতে হবে, যে এই 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 7 আছে। হ্যাঁ স্যার ওটাই দেখতে হবে যে 7 না 30-র মধ্যে কতগুলো 7 আছে। আগে বার 30 করতে হবে। ফ্যাক্টোরিয়ালের মধ্যে, তাহলে এই 30 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 7 কিভাবে পাবো? এইরকম ভাবে পাবো, স্যার আগের 4 প্রসেসটা, 7 আগের 28। প্রসেসটা। 7 দিয়ে ডিভাইড করলাম, সেটা দেখলাম যে আমি 4 পেলাম, আর 4 এই যে ভাগফলটা 7-এর থেকে ছোট, তার মানে আমি 5টা আসছে। ওপরে অনলি 7 খানা, 4টেই আছে। 5 7 35 হয়ে যাবে না, 4 7 28। 4 তাহলে 7 আমি 28। দেখলাম, তাহলে স্যার হ্যাঁ তারপর দুটো 2 রিমাইন্ডার থাকছে। আবার রিমাইন্ডারের তো কোনো কাজ নেই। ও হ্যাঁ 4টা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার। এই ভাগফলটা আমি নেব, ভাগফল হ্যাঁ আমি 4 পেলাম, তার মানে উপরে আমার 4 খানা 7 আছে, তার মানে আমি এক্স এর ভ্যালু 4 বসালে ওপর নিচে পুরো কেটে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। আচ্ছা, পরের পেজে গিয়ে আবার ব্যাক করব, মুছবো না। এবার বলো, 140 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 13 টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু কত হলে, ম্যাক্সিমাম কত হলে, এরকম ভাবে লেখা থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হলে পুরোপুরি কেটে যাবে বা নো রিমাইন্ডার হবে, কোনো রিমাইন্ডার থাকবে না।
এক্স এর ভ্যালু কত হলে এটা নো রিমাইন্ডার হবে? এক্স এর ভ্যালু 1 হলে স্যার, 1 হলে। ও এটা এটা 14 নেই, 14 ফ্যাক্টোরিয়াল আছে। 140 নেই, 140 ফ্যাক্টোরিয়াল আছে। ফ্যাক্টোরিয়ালের মধ্যে 13, 7 কিভাবে খুঁজতে হয়? স্যার 140 কে 13 দিয়ে ডিভাইড করলাম। হ্যাঁ, 13 10 130। হ্যাঁ 13 10 130। তাহলে 10টা আছে। 10টা এক্স এর ভ্যালু 10 হতে হবে স্যার। এক্স এর ভ্যালু 10 হবে। ব্যাপারটা কি বুঝতে যদি অসুবিধা হয় ক্লাস এখানে অফ করবো? বলো এই ব্যাপার অব্দি ক্লিয়ার আছে কিনা, না স্পিড হচ্ছে বা তাড়াহুড়ো হচ্ছে বা এরকম কিছু? না স্যার, চালান স্যার, চালান স্যার। ক্লিয়ার স্যার হলে কন্টিনিউ করুন, স্যার কন্টিনিউ করুন, অসুবিধা হচ্ছে না। এবার আমি ব্যাক করে যাই। এই যে ওপরের এক্সাম্পলটা দিয়েছি ওইটাতে তাকাও তো, আমি শুধু 7-এর কথা বললাম। যদি এরকম ভাবে লিখতাম যে 7 × 5⁵ তাহলে এক্স এর কোন ভ্যালু দিলে আমার নিচে কিছু পড়ে থাকতো না। মানে আমি যদি 2 বসাই তার মানে 7-এর মাথায়ও 2 হবে, 5-এর মাথায়ও 2 হবে। যদি 1 বসাই তাহলে 7-এর মাথায় 1, 5-এর 1। তাহলে এবার এক্স এর ভ্যালু কত হলে উপর নিচে পুরোপুরি কেটে যাবে? স্যার উপরে তো 7 স্কোয়ার আছে তাই না, ওই দুটো? আহ, মুছে দিয়ে একবার। 7 মিলে উপরে দুটো 7 আছে, কিন্তু উপরে ও, একটা দুটো 5 7 আছে। উপরে দুটো 7 এন্ড একটা 5। তাহলে এক্স এর ভ্যালু কত ম্যাক্সিমাম দিলে? কেউ বললে স্যার আমি দুটো দেবো, তাহলে দুটো দাও দেখি, দিয়ে দেখি কি হয়। দেখো 2 দিলে, তাহলে স্যার এটাও 2 দিলাম, এটাও 2 দিলাম। এক্স এর ভ্যালু 2 দেওয়া মানে তো দুটোতেই কাটলো। এইটার সঙ্গে নাহলে এটা কেটে গেল, এইটা কি কাটলো এর সাথে? নিচে 5 থেকে গেল না? হ্যাঁ হ্যাঁ, 1 দিতে হবে স্যার। তার মানে 1 দিতে হবে, দিলে দুটোতেই সেম দিতে হবে। তার মানে এখানে আমি যদি পাওয়ারে এক্স লিখি তাহলে এক্স এর ভ্যালু 1 দিলে নিচের গুলো পুরোটাই কেটে উড়ে যাবে, নিচে কিছু না থাকলেই হলো, ওপরে থাক এক্সট্রা, কোনো অসুবিধা নেই। যে করে হোক স্যার নিচের এটা মানে যেটা না থাকে কিছু। ক্লিয়ার স্যার। নিচে যেন কিছু না থাকে। তার মানে এই যে আমি প্রশ্নটা লিখলাম 7 × 5, এইটা না বলে তোমাকে প্রশ্ন কি করবে জানো তো? যে উপরের সংখ্যাটা দিয়ে নিচে 35⁵ আছে, একই মানে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একই একই মানে, ব্যাপার নেই। একই মানে। একই মানে, হ্যাঁ। তাহলে ওটা এইবার ওটা কত থেকে নিচের লিখতে অঙ্কটা বলছে? দেখো, নিচের অঙ্ক দেখো। এবার আমরা এই অঙ্কটা করেছি 7⁵x, তা না বলে এবার আমি বললাম যে 35⁵x। 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 7 আর 5 আছে দেখতে হবে আমাকে। তাহলে 7 আছে কতগুলো? 30 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অলরেডি বার করে রেখেছি 7⁴ আছে। আরো অনেক কিছু সংখ্যা আছে, 7⁴ আছে। আর 5 কতগুলো আছে? 7খানা আছে, 7টা। 7টা। তাহলে এবার নিচে বলো 7টা। আমি 35-এর পাওয়ার কত দিলে ওপর নিচে পুরোপুরি কেটে যাবে? 35-এর আবার 4 দিতে হবে। 4 দিতে 4 হবে, দিলে পুরো কারেক্ট। কেটে যাবে। 4 দিলে 7⁴ পুরোপুরি ওপর নিচে পুরোপুরি কেটে গেল। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে 4 দিলে কি হচ্ছে। উপরে আরো কিছু সংখ্যা আছে কিন্তু ডট 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 ডট, আমি ওগুলো বার করিনি, লাগবেও না। নিচে আমি যদি 4 দিই তাহলে 7⁴, 5⁴ হলো। আর ওপরে আমার আছে 7⁴, 5⁴, 7⁴ আর নিচের 7⁴ পুরোপুরি নিজে নিজেই কেটে গেল। এবার 7⁴, 5⁴ নিচে কেটে গেল, ওপরে থাকলো কত? ওপরে কি থাকলো আমার 3 ইন্টারেস্ট থাকলো, 3। 3 থাকলো। আমি তবুও কেটে দেখিয়ে দিলাম, কিন্তু আমার দরকার নেই।
আমার দরকার নিচে কতগুলো থাকলো। একশো 140 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 42 টু দি পাওয়ার এক্স। ট্রাই করো, টাইম নাও, 5 মিনিট 10 মিনিট টাইম নাও, তারপরে বলবো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলেন তো স্যার। স্যার বলো। 22 হতে হবে, 22। গজব। দাঁড়া, এক্স এর ভ্যালু 22। দেখো দেখো 42 টু দি পাওয়ার এক্স মানে 42 মানে কি? 6 সাথে 42, তার মানে 2 স্কোয়ার, তাই তো? 6 সাথে 42 মানে 2 ইন্টু 3 ইন্টু 7 টু দি পাওয়ার এক্স। তার মানে আমাকে উপরে 40 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 দেখতে হবে, 3 দেখতে হবে, 7 দেখতে হবে। এই অবধি কিনা ক্লিয়ার কিনা বলো? 6 সাথে 42 বললাম, তার মানে আমাকে দেখতে হবে উপরে কতগুলো 2 আছে, কতগুলো। তারপরে আমি ডিপেন্ড করবে যে এক্স। এবার তুমি 2 দেখো, তাহলে 2 টু দি পাওয়ার কতগুলো হবে? অনেকগুলো হবে। 140 ডিভাইডেড বাই 2, তাহলে আমি পেলাম 70। আবার 70-কে যদি 2 দিয়ে ভাগ করি পেলাম 35। আবার 35-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 17। আবার 17-কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, 17-কে 2 দিয়ে ভাগ করি যদি, তাহলে আমি পাবো 8। আবার 8-কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4। আবার 4-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2। 2 আর 1-এ এতটা। তাহলে প্রায় 137টা, 137। এবার 3 কতগুলো পাবো? আরো কমবে, 3 কমবে তো। 140-কে 3 দিয়ে ভাগ করো, বুঝতে পারছো নাকি? দুই দেখলাম, 3 দেখলাম, আর 7 দেখবো। হ্যাঁ 42 মানেই তো তাই। হ্যাঁ আচ্ছা 42 মানে তো স্যার 6ও দেখতে পারতাম। অনেকে বলতো স্যার 6 সাথে দেখলে স্যার, হতো আমি না। তো স্যার 6 দিয়েই করেছি। হ্যাঁ, এটা করা যাবে না, প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হয়। সব স্যার সময় প্রাইম মানে ওটার ফ্যাক্টরে মধ্যে ভাঙতে 2 হয়। লুকিয়ে আছে। হ্যাঁ, ওটার মধ্যে প্রাইম ফ্যাক্টর দেখতে হবে, 6 নয়। তোমাকে 42-এর মধ্যে প্রাইম ফ্যাক্টরে ভাঙো। 2 21, 2 10, 2 5, কি করলাম রে বাবা, 3 7, 3 7 প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে। 3 7, তার মানে 42 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু 7। তার মানে আমাকে এগুলো খুঁজতে হবে। কেউ বললো স্যার ভাঙবোই না, 42 খুঁজবো, তাহলে কি আর হয়? 42 খুঁজলে স্যার ওটা টোটাল 3টে 42 পাবে সাপোজ। 126 অব্দি 3টে 42, ওরকম নয়, প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হয়। তাহলে একটা ডাউট ক্লিয়ার হলো যে কোনো নাম্বার খুঁজতে গেলে প্রাইম ফ্যাক্টরে হ্যাঁ ভাঙবো আগে। যেমন আগে বলো, আগের অঙ্কটা যেমন আমি 35 বলেছিলাম, তো কেউ বলতো স্যার ডাইরেক্ট 35 খুঁজবো।
আমার যেমন 35 ছিল, আর উপরে সামথিং 130 ফ্যাক্টোরিয়াল, কেউ বললো স্যার আমি 35 খুঁজবো, ভাঙারই বাকি দরকার ছিল। 35 কিন্তু প্রাইম ফ্যাক্টরে ভাঙলে 5 × 7 হয়, প্রাইম ফ্যাক্টরে ওই জন্যই ভেঙেছিলাম। ওরকম করলে হবে না, তাহলে আমাকে প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে, এর প্রাইম ফ্যাক্টর গুলো, ওই জন্য আমরা ফ্যাক্টরের ক্লাস একবার দেখে নেবে কিন্তু, হ্যাঁ যারা করনি ফ্যাক্টরের ক্লাসটা একবার দেখে নেবে, কোনো অসুবিধা নেই, তবুও না দেখলেও হবে। তাহলে আমরা যে কি কি খুঁজবো, 2, 3 আর 7, এবার করো দেখি দিয়ে এক্স এর ভ্যালু বার করতে পারছো কিনা। হ্যাঁ বলো, 140টা কি বলবো স্যার? 140টা আরেকবার বলুন। 140 ফ্যাক্টোরিয়াল আছে, তো আমাকে দেখতে হবে এই 140 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি কি খুঁজতে হবে, সেটা নিচে লেখা আছে, নিচে আছে 42। তাহলে আমি দেখবো যে 42 খুঁজলে হবে না, 140-এর মধ্যে 42 খুঁজলে হবে না। তাহলে আমাকে খুঁজতে হবে কি 42-এর প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, এইরকম ভাঙবো। তাহলে 42 যা যা নিয়ে গঠিত, কি কি নিয়ে গঠিত 42? 2 নিয়ে, 3 নিয়ে এবং 7 নিয়ে, তাই 2, 3 এবং 7 এই তিনটে আমাকে খুঁজতে হবে। 2টা আমি খুঁজেছি, 3 স্যার তোমরা 3 টু খুঁজবে, দি পাওয়ার 67। 3 টু দি পাওয়ার 67, আর 5টা খোঁজো। স্যার 5 5 না তো 8 7। 140, হ্যাঁ 7 খুঁজবো এবার, স্যার কিন্তু 7টা 7 তো খুঁজবো 22 আসছে, 22 আসছে। 22, তাহলে 7 টু দি পাওয়ার 22। এবার বলো এক্স এর ভ্যালু 67 আমি হবে তাহলে স্যার, কি 60 এমন লিখেছেন, দেবো? 67 হবে। তাহলে হ্যাঁ কারেক্ট, তাহলে এক্স এর ভ্যালু আমি কি লিখবো যাতে নিচে কিছু না থাকে? স্যার 22 22 22 হবে অ্যান্সার। কারেক্ট, কারণ 22-এর বেশি যদি দিই তাহলে 7 কিন্তু কাটবে না, তাহলে 7 যদি আমি 22 দিই তাহলে উপরের 7 22 কেটে গেল। আমি 3 যদি 22টা দিই তাহলে আমার 22 নিচের 22টা কেটে গেল, উপরে বেশি আছে। তার মানে বলতে গেলে যে স্যার এটাকে আরেকটু যদি আমি এটাকে কনসাইজ করি, যে এই তিনটের মধ্যে মিনিমাম যেটা পাওয়ার সেটা উত্তর হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আচ্ছা, জন্যই যখন আমি স্যার 6-7 ভেঙে করেছিলাম না, আমার 7টা 22 এসেছিল, উত্তর মিলে গেছিল, কিন্তু প্রসেসে ভুল ও, হয়েছিল। মানে 6 হবে না তো, এবার এটাকে তো 2-3 করে তারপর করতে হবে। এবার আমি 6 দিয়েও করেছি, হুম, 6টাকে তো আমি ধরিনি, আমি 7এরটাই ধরেছিলাম, তাই 22 এসেছিল, মিলে গেছিল। যত নাম্বার উপরের দিকে যাব না তার সংখ্যা কমবে, 2 যা হবে তার থেকে 3 আরো কমবে, আরো 5 কমবে, তারপর আরো কমবে 7, কেউ যদি 13 খুঁজে তাহলে আরো 13 কমবে, কেউ যদি 17 খুঁজে আরো 13 কমবে, 17 কমবে। তার মানে আমি কি জিনিসটা দেখবো যে কোনটা বার করতে হবে, যে 2, 3 এবং 7-এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত? 7। তাহলে আমি 7টা যদি খুঁজে ফেলি ডাইরেক্টলি প্রথমেই, তাহলে আমার আনসার চলে আসবে। কনসেপ্টে গিয়ে সেপারেট তো আগে, সবগুলো এমনি খোঁজার ভাবে দরকার নয়, নেই। সবগুলো তাহলে খোঁজার দরকার, কনসেপ্টে গিয়ে যে সব অঙ্ক দেখলাম আমি খুঁজে ফেললাম এরকম নয়। আমি আরো ব্যাপারটাকে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আরো তাহলে কি ক্লিয়ার স্যার করি। ধরো, পরীক্ষার সময় কি শুধু হায়ার নাম্বারটাই দেখবো? না ওটা আগে কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর প্রশ্ন দেখে যদি তুমি বুঝতে পারো তাহলেই। এবার দেখা গেলো হ্যাঁ। 2 নেই এমন অঙ্ক দিয়ে দিয়েছে তোমার, অঙ্কটাতে ও 2 নেই, আচ্ছা আচ্ছা। সে তুমি দেখে আগে বুঝতে হবে আগে। আচ্ছা এবার আমি আরো যাচ্ছি, ওই প্রশ্নগুলো আরো বিভিন্ন ডাউট তৈরি হবে, তার আগে আমি আমার তরফ থেকে বলে শেষ করি। ধরো 140 ফ্যাক্টোরিয়াল বললাম, আর এখানে আমি 56 টু দি পাওয়ার এক্স দিলাম,
এবার আমি কি কি খুঁজবো ওপরে বলো তো, এটা আগে বলো তারপরে অঙ্ক হবে। ওপরে কি কি খুঁজবো? স্যার আমি প্রথমে 140 সাত কে 7 খুঁজবো, বের করবো স্যার। সাত না, খুঁজবো, দুই প্রথমে খুঁজবো। 140 কে ভাঙবো না, আগে 56 কে প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। 7 8 হ্যাঁ হ্যাঁ 56, 2 তো 4 2, এই জায়গাটা খেয়াল করবে, দাঁড়াও এক 2 আর মিনিট 7। দাঁড়াও। 2 আর 7, কিন্তু এখানে 2 টু দি পাওয়ার কিউ আছে বাবু। 56 মানে কিন্তু 140 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 7 টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিউব আছে, বুঝতে পেরেছি। কিউব আছে, তার মানে একটা কিউব পাওয়া একটা 8 পাওয়া মানে তোমাকে 3টে 2 খুঁজতে হবে। তুমি যদি সাপোজ বলে স্যার এক্স এর হ্যাঁ ভ্যালু 1 বসাবো, সাপোজ আমি এক্সাম্পল বলছি যে এক্স এর ভ্যালু 1 বসাবো, কথাটির মানে তুমি 7 একটা পেলে, 2 টু দি পাওয়ার 3 একটা পেলে, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8 একটা পেলে। 2 টু দি পাওয়ার 3 মানে 8 একটা পেলে। তাহলে একটা 8 খোঁজার জন্য, একটা 8 পাওয়ার জন্য তোমাকে 3খানা 2 লাগবে। 7 8 56, এটা তো 7 ইন্টু 8, 7 ইন্টু 8, তুমি যদি পাওয়ারে এক্স দাও, তার মানে 7 টু দি পাওয়ার এক্স, 8 টু দি পাওয়ার এক্স। 7 এক্স এর ভ্যালু 1 দিলে, তার মানে 7 হচ্ছে একটা, 8 হচ্ছে একটা, তার মানে 8 যদি একটা হয়, তার মানে ওপরে তোমাকে 3টে 2 আছে কিনা খুঁজতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে নিচে আপনার 2 to the power 3x হয়ে যাচ্ছে নিচে, ওই জন্য। হ্যাঁ 3x, তার মানে ওপরে আমি যদি এক্স এর ভ্যালু 1 বসাই, কথাটির মানে হলো যে 8 হচ্ছে একটা, এক্স এর ভ্যালু 1 বসালাম মানে 8 একটা, আর একটা 8 পাওয়ার জন্য আমাকে ওপরে খুঁজতে হবে 3টে 2। তাহলে এবার আমি ব্যাপারটা বোঝো, আমি একটু ছোট সংখ্যা নিয়ে এক্সাম্পল বলি, একটু ভেতরে ঢুকে যাচ্ছি, হ্যাঁ, যার অসুবিধা হবে ব্যাপারটা বাদ দিয়ে দিতে পারো বা আমাকে বলবে, আমি ভেতরে ঢুকছি অ্যাকচুয়ালি ইচ্ছে করে। হ্যাঁ স্যার বলেন স্যার। ধরো আমার এখানে 40 ফ্যাক্টোরিয়াল আছে, আর আমি এখানে 56 টু দি পাওয়ার এক্স লিখলাম। তার মানে আমি খুঁজতে চাইছি 8 এবং 7, সাপোজ বলছি 8 মানে আমি জানি 8 কিন্তু প্রাইম নাম্বার নয়, তাহলে আমাকে 2 কিউব। তাহলে আমি এক্স এর ভ্যালু 1 বসালে, তার মানে আমার দাঁড়ায় 8 হচ্ছে একটা, আর একটা 8 পাওয়া যাবে 3টে 2 নিয়ে। এবার 40-এর মধ্যে আমি 2 খুঁজি, 2 খুঁজবো, 20 হলো, 20কে 2 দিয়ে ভাগ করলাম, যেরকম ভাবে করছিলাম আমি ওইভাবেই প্যাটার্নটা মেনটেন করি। আমি অনেকগুলো বলবো, হ্যাঁ, কেউ হাল ছেড়ে দেবে না বা বললো না যে স্যার বুঝতে পারছি না, আমি অনেক বার বলবো, জাস্ট একটু ধৈর্য ধরো। 2 হলো আমার কতগুলো? 26টা। 2 হলো আমার 26টা, নাকি না কত হলো, সরি ভুল হলো, 2 2 4 1 8, আর একটা হবে 28টা, আর একটা, তার মানে 2 টু দি পাওয়ার 29। স্যার 28 তো। 5 2 7 28, 2 হলো 28টা, উপরে হলো 2 হলো 28টা। আর 7 তো আমি পেয়ে যাব। 7 কতগুলো আছে বলো তো, 40কে ভাগ 5টা। করো। 7 5 35 5 ব্যাস। 7 35, কাজ শেষ। 7 টু দি পাওয়ার 5। আচ্ছা আমি এই অঙ্কটাতে একটু পরে যাই, আরেকটা জিনিস বলি। ধরো বলতো 2 টু দি পাওয়ার 15 আছে, আর 7 টু দি পাওয়ার 13 আছে। এইটাতে যদি আমাকে 56 খুঁজতে হতো, সাপোজ আমি বলছি নিচে 56 আছে টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হতো? যা মনে আসছে বলো, না বুঝলেও বলো, কোনো অসুবিধা নেই। মানে স্যার ওই তার মানে আমাকে এখানে তো 1 খুঁজতে হবে আসছে কত? উপরে 8 কতগুলো আছে, তার মানে আমার উপরে 2 কিউব টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 13 আছে,
আর নিচে 56 টু দি পাওয়ার এক্স আছে। তার মানে আমার উপরে 8 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 13 আছে, নিচে আমার 8 ইন্টু এইবার একটা 7 করে আছে। পাওয়ার এক্স হলো। এবার ব্যাপারটা বোঝা গেল? উপরে 2 অনেক দেখে বলে দিলাম যে 8 আছে, তা কিন্তু নেই। উপরে 2 হ্যাঁ। আছে 15টা, কিন্তু 8 আছে 5টা। দেখো 8 আছে 5টা, 2 আছে 15 কিন্তু 8 আছে 5। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আমার তো টার্গেট ছিল 8 খোঁজা, 8টা 3টে 2 নিয়ে তৈরি, তার মানে 3টে 2 হলেই তারপর আমি বলবো যে 8 আছে। চলে যায়, আমি এখনো ক্লিয়ার করিনি, আরো ব্যাপারটা বলি। ধরো আমি বললাম 2 টু দি পাওয়ার 39 ইন্টু 7 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 56 টু দি পাওয়ার এক্স। এইটার উত্তর ট্রাই করো যে এক্স এর ভ্যালু কত হবে। তাহলে আমাকে স্যার দেখতে উপরে হবে হয়ে কি? যাবে 8 টু দি পাওয়ার 13 হয়ে যাবে উপরে। হ্যাঁ, তাহলে আমাকে উপরে খুঁজতে হবে 7 আর 8। তাহলে 8 খুঁজবো আর 7 আর 8, 7 8 এ 56 তো, তাহলে 8 ইন্টু 7 টু দি পাওয়ার এক্স, তাহলে আমাকে 7 আর 8 খুঁজতে হবে। এবার উপরে আমার 8 কিভাবে পাবো? আমি জানি 3 হলেই তাহলে 8 হয়, 2 টু দি পাওয়ার 3 হলেই 8 হয়, মানে 3টে হলে 8 হবে। তাহলে এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 13 ইন্টু 7 টু দি পাওয়ার 10, 8 টু দি পাওয়ার 13 হবে এটা, 8 টু দি পাওয়ার 13 13। ইন্টু 7 টু দি পাওয়ার 10। এবার নিচে 8 ইন্টু 7 টু দি পাওয়ার 10, সরি হ্যাঁ, এক্স। এইবার আমি বলতে পারি যে এই দুটোর মধ্যে মিনিমাম পাওয়ারটা আমার হবে, তার মানে x এক্স এর হবে, ভ্যালু x আমার ইকুয়াল 10 টু হবে। 10 হবে, 10 হবে। আরো ক্লিয়ার করছি দাঁড়া, দিয়ে তারপরে আমি অঙ্কটাতে যাব। ধরো এবার 2 টু দি পাওয়ার আমার 42 এন্ড 7 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই আমি 56 টু দি পাওয়ার এক্স। উপরে হবে 8 টু দি পাওয়ার 14। হ্যাঁ স্যার, এখানে x এর ভ্যালু স্যার 14 হবে, এখানে x এর ভ্যালু 14 হবে। 8 টু দি পাওয়ার 14, তার মানে আমি কি করলাম? এইটাকে ভেঙে নিলাম। তাহলে 42 কে আমি 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, কেন? কারণ 3টে 2 মিলে একটা 8 হয়, তাই। পয়েন্ট খেয়াল করবে, এখানে আরো একটু ঢুকবো আমি। 3টে 2 মিলে একটা 8 হয়, তাই আমি 3 দিয়ে ভাগ করে নিয়ে আমি 8 টু দি পাওয়ার 14 করলাম এবং 7 টু দি পাওয়ার 19। এবার আমি এই 8 আর 7 এর পাওয়ারে এক্স লিখবো। এবার তাহলে এক্স এর ভ্যালু কত হবে এখানে? 14, কারেক্ট, 14। 14। তাহলে 14। তাহলে আমি এখানে আগে দেখে নিলাম যে নিয়ে যেটা খুঁজতে কি হবে আমাকে। 7 8 এ 56, 8 মানে আমার 3টে 2, তাহলে ওপরে আমার 3টে 2 দেখতে হবে। এবার আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, 2 টু দি পাওয়ার সাপোজ 14 7 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 28 আছে, 28 টু দি পাওয়ার এক্স। স্যার ওখানে হয়ে যাবে 4 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7, কারেক্ট, না 4 টু দি পাওয়ার 7, হ্যাঁ। তাহলে আমি এখানে দেখলাম 28 আছে স্যার, 28 মানে আমাকে 4 খুঁজতে হবে আর 7 খুঁজতে হবে। আর 4 তো একা তৈরি হবে না, দুটো 2 মিলে একটা 4। হিন্স দিলাম, বাকিটা ভাবো। x এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু 7 হতে হবে। এক্স লিখলাম, তার মানে আমার চাই 4, আর 4 পেতে গেলে আমার 2 স্কোয়ার, মানে দুটো 2 পেলেই তাহলে আমার 4 হবে। তাহলে এইটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। আগেরটা 3 দিয়ে ভাগ করছিলাম, এবার আমি 2 দিয়ে ভাগ করব। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 7 টু দি পাওয়ার 9। হ্যাঁ স্যার, 7 সরি, হবে x এটা, এর ভ্যালু। হ্যাঁ এটা 4 টু দি পাওয়ার করা ভালো, ভুল হয়ে যাচ্ছিল, আগেরটাও কি গন্ডগোল করলাম না তো? ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম
আরো বলছি ধীরে ধীরে, দাঁড়াও আরো অনেকগুলো বলি। ধরো এবার স্যার 2 টু দি পাওয়ার 16 আছে, আর এখানে 7 টু দি পাওয়ার 13 আছে, বা 10 আছে, বা 5 আছে লিখলাম, ডিভাইডেড বাই 56 টু দি পাওয়ার এক্স আছে। এবার কি করব? আমি একই জিনিসই করব, যে স্যার 8 আর 7 খুঁজবো, 7 8 56। তো ওপরে আমার 3টে 2 মিলে একটা 8 হয়, তাহলে আমি উপরে 8 খুঁজি। তা আমি স্যার এর আগের অঙ্কগুলোতে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছিল, 15কে ভাগ করো। 15 যদি থাকতো তাহলে আমরা কি করতাম, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 15, কিন্তু এক্সট্রা আরো একটা 2 ইন্টু 7 টু দি পাওয়ার 5। এই ভাঙাটা বোঝা গেল? হ্যাঁ স্যার, যেহেতু ওটা পুরোপুরি যাচ্ছে না তার জন্য ওরকম করতে হবে। তাহলে 8 টু দি পাওয়ার আমার 5 হয়ে গেল, 7 টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল, ইন্টু 8 ইন্টু 7 টু দি পাওয়ার এক্স হয়ে গেল। তাহলে যদি কোনো কারণে যদি ভাগ না যায়, ধরো আমি 3 দিয়ে ভাগ করছিলাম, 3 5 15 লিখে একটা এক্সট্রা থেকে যাচ্ছে, এই যে ভাগশেষ থেকে যাচ্ছে, ওই একটা এক্সট্রা এইটাকে এইখানে দিয়ে অ্যাডজাস্ট করে নাও। একটু ভালো করে ক্লাসটা দেখবে, কিন্তু আমি ওই জন্য আমি বলেছি সবাইকে, স্যার 2টা বলেছিলাম এক্সট্রা থাকছে বলে 2টাকে সরিয়ে দিলেন তো? 2টাকে সরিয়ে একটা দিলাম। 2 এক্সট্রা। আমার 8 আর 7, হ্যাঁ আমার এর সঙ্গে অনেক কিছু গুণ থাক না কেন, ম্যাটার করে না। আমি তো এর আগেও বলছি যে অনেক কিছু গুণ অবস্থায় থাকবে, কিন্তু আমার 7 আর 8 দেখতে হবে। 2 থাক, এই দুটো 5টা এক্সট্রা থেকে গেল, দরকার নেই আমার। 7 আর 5 এইটা কমন পাওয়ার, এই দুটোর মিনিমাম পাওয়ারটা নেওয়ার চেষ্টা করব। আরো যাচ্ছি, আমি আরো এক্সাম্পল দিই। 2 টু দি পাওয়ার 19 ইন্টু 5 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স। তো এখানে 5 ইন্টু 2 দেখবো, তো এখানে 2 টু দি পাওয়ার তো আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না। হ্যাঁ, এই অঙ্কটাতে কিছু চেঞ্জ করতে হচ্ছে না, কারণ অলরেডি এটা ভাঙাই 13ই আছে। হবে। হ্যাঁ, 13। নিচে আমার 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স আছে, এই দুটোর মধ্যে পাওয়ার আমি পেয়ে গেলাম 13। এবার যদি এটা এরকম করতাম, 5 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 20 টু দি পাওয়ার এক্স, করো দেখি। স্যার 4 ইন্টু 5 হয়ে যেত, তাহলে হয়ে যেত আবার 2 টু দি পাওয়ার 2 হয়ে যেত। 2 টু দি পাওয়ার প্রথমে একটাকে বের করে দিতাম স্যার, মানে 4 টু দি পাওয়ার 9 আর ইন্টু 2 টু দি পাওয়ার 1, ওরকম করে করতে হতো, একটা এক্সট্রা করো করো বাদ করো, দিতে এটা হতো। আনসার করো দেখি, ফাইনাল ফাইনাল আনসার করো। এবার ধীরে ধীরে স্পিড আসবে, প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, এখন আরেকটু স্পিড মানে অসুবিধা কম হবে। আমি আরো কয়েকটা বলবো, তখন দেখবে কোনো অসুবিধাই হবে না, আর ধীরে ধীরে হবে। নিচে করো এটা। ওকে, 4 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 13 বাই তাহলে আনসার কত এলো বলো? 4। এক্স এর স্যার ভ্যালু কত আনসার দেবো? 10 হবে, 10 হবে। একজনের আনসার 10, একজনের আনসার এলো 9, বাকি আর বলো। আমি আনসার বলিনি স্যার, আমি শুধু উপরে একটা ভাগটা দেখলাম আর কি। হ্যাঁ, আমি প্রশ্নটা কিরকম হবে আমি বলে দিচ্ছি। এরকম দেখো, প্রশ্ন হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স for which there will be no remainder. স্যার 9 হবে, 9 হবে, 10 না। 9 হবে না? তাহলে এই অঙ্কগুলো তোমরা আরেকবার হ্যাঁ ভিডিওটা স্যার। চালিয়ে দেখবে। হ্যাঁ, আমি ডিটেলসটা বললাম, ভালো করে আরেকবার দেখবে, আর আমি প্র্যাকটিস সেটে বলেও দিচ্ছি কত নম্বরে আছে। আচ্ছা, তাহলে আমি কি করবোটা, হচ্ছে কি, এইখানে নিচে আমার দরকার কি 4 আর 5 টু দি পাওয়ার এক্স। তাহলে আমার 4 মানে দুটো 2 লাগবে। তাহলে ওপরে ওই 19টাকে আমি দুটো 2 এর পাওয়ারে ভেঙে নিই, তাহলে কত দেবো? 9 2 18,
ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 13। তাহলে আমার হয়ে গেল 4 টু দি পাওয়ার 9 আর 5 টু দি পাওয়ার 13 ইন্টু 2, আর নিচে আমার 4 আর 5 এর প্রোডাক্ট টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স এর ভ্যালু আমি ম্যাক্সিমাম 3 কত দিতে পারি বলো? 9। হ্যাঁ 9, তাই না? উপরে এই দুটোর মধ্যে মিনিমাম পাওয়া। হ্যাঁ। তাহলে এবার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, তাই না? আরেকবার হ্যাঁ, দেখবে, স্যার। নেক্সট দিন আমি আবার রিপিট করব। এই শেষের যে লাস্ট দিকের ভিডিওটা আরেকবার দেখে নেবে, মোটামুটি আধা ঘন্টা গুলো। আজকে আর বেশি করছি না, আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সেটের কোথায় আছে প্রশ্নটা। আমি তাহলে তোমরা প্র্যাকটিস করে নিজে জাজ করতে পারবে যে করতে পারছো কিনা। আমি একটু পিডিএফটা বার করে নাম্বার দেখিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে অবশ্য, তোমাদের অসুবিধা হলেও হতে পারে। আমি একবার দেখিয়ে দিই যে কোথায় আছে প্রশ্নটা সেটের, একটু তাহলে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। দেখো 186, দেখো একটা করেই নাও তো দেখি কত বুঝলে, আমিও বুঝে নিই যে তোমরা কত বুঝলে। 186, 186। আচ্ছা বলো কি কি বার করতে হবে, কি কি খুঁজতে হবে? প্রথম অঙ্কটা তো সোজা ফিল হচ্ছে। 5 into 2 5 5 আর 2। বাহ বাহ, সবাই উত্তর করছে, এবারে ভালো লাগলো। 2 আর 5 খুঁজতে হবে, তাহলে আর অসুবিধা নেই, 2 আর 5 খোঁজা। কিন্তু পরেরটাতে কি খুঁজতে হবে দেখো তো, 12 আছে। 2 to the তার power মানে 2 into 3 কারেক্ট, 2 to the power 2 into 3 আর 3। 3। তার মানে এখানে যা আমার 2 বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এমটুকু হোমওয়ার্ক থাকলো, করবে। নেক্সট দিন আমরা এই পার্টটা আলোচনা করব। ওকে, আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ Thank অল। you, হ্যাঁ sir. থ্যাংক ইউ অল। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে।